আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বৃহস্পতিবার 14 মে 2026-এর খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, বন্যা, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদে। প্রিয় দর্শক, আজকের মেঘবৃষ্টির আবহাওয়ার সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের ওপর দিয়ে বৃদ্ধি পেয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালার। ইতিমধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এছাড়াও চলতি মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তো বিস্তারিত আবহাওয়ার খবর থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টি ও মেঘমালার পূর্বাভাসে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। গতকাল থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের জেলাগুলিও দেখা যাচ্ছে, ত্রিপুরা, এরপর মিজোরাম, পাশাপাশি নাগাল্যান্ড রাজ্যেও আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এদিকে আসাম, গৌহাটি, শিলং, তুরা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছি। এমন আবহাওয়া পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে পরবর্তী 72 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দু-এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে আকস্মিকভাবে বন্যা হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ইতিমধ্যেই ভারী বর্ষণের প্রভাবে তলিয়ে গেছে ফসলি জমি, হাওড়, খালবিল ও নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে আমরা বৃষ্টিপাতের পূর্বাভাসে চলে আসছি। তো আজকে দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর, সতকবাজার, ফেনারবাগ, জৈন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, জৈন্তাপুর, এদিকে দেখা যাচ্ছে সিলেট, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইটনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, মানে সিলেট বিভাগের প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়ে আজকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে এদিকে ময়মনসিংহ, এরপর কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ, এদিকে রয়েছে ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই দেখা যাচ্ছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, কালাহোড়, এদিকে রয়েছে বিরামপুর, পীরগঞ্জ, বাহাদুরাবাদ, এদিকে চিলমারি, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তো এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আজ সারাদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে নাটোর, এরপর পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, এরপর সরিষাবাড়ির বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহীর অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক, ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল বা রাতের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটি, বাংশাইল, নগরপুর, শিবালয়, ফরিদপুর, এরপর দোহার, শিবচর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মকসেদপুর, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু-এক স্থানে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, এই সমস্ত অঞ্চলগুলোতে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে, একই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাবে বিকেল বা রাতের মধ্যে দু-এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, মঠবাড়িয়া, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই, তবে আকস্মিক বৃষ্টিপাত দু-এক অঞ্চলে হলেও হতে পারে। সারাদিনই খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশটাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এরপর মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, কুয়াকাটা, কলাপাড়া, চরফেশন, হাচিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে ভূপাল, দশমিনা, দুমকি, বেতাকি, জিয়ানগর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। সামুদ্রিক যে মেঘমালা সেটি প্রবেশ করতে পারে, এর প্রভাবে বরিশাল বিভাগের দু-এক অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এরপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারি, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত অঞ্চলগুলোতে বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দু-এক স্থানে আকস্মিকভাবে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাইখাওয়ায় গোমতী ঊনকোটি সিপাহীজলা উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে বৃহস্পতিবার 14ই মে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিলচর, আইজল, মিজোরাম রাজ্যের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আসাম, শিলং, তোড়া, গৌহাটি এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মেঘালয় রাজ্য ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে আজকে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কলকাতা, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, এরপর গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে রয়েছে কোলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে কাটোয়া, সিউড়ি, নদিয়া জেলাগুলিতে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। আকস্মিকভাবে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে কালীগঞ্জ, কৃষ্ণনগর থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 21শে মে পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে অব্যাহত থাকতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে। তো প্রিয় দর্শক, এবার সবশেষে জানিয়ে দিচ্ছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। লঘুচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। লঘুচাপটি দেখা যাচ্ছে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপের মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলাগুলিতে প্রবেশ করতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তেমন কোনো সতর্ক সংকেত এখনও পর্যন্ত জারি করা হয়নি। তবে লঘুচাপটি উপকূলের কাছাকাছি এলাকায় চলে আসলে 3 নম্বর বা 4 নম্বর সতর্ক সংকেত জারি করতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।